হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম নিয়ে নতুন ভিডিও। আজকে দেখাবো বাঁধাকপির পকোড়া কেমন করে সহজ পদ্ধতিতে বানাতে হয়, দেখে নাও। প্রথমে আমি একটা গোটা বাঁধাকপিকে 4 ভাগের 1 ভাগ নিয়ে ভালো করে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি। তারপরে দেখো একে একে সব উপকরণ দেখাচ্ছি কি কি দিতে হবে। কাঁচা লঙ্কা কুচি, একটু আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, সামান্য নুন ও হলুদ গুঁড়ো। দেখো একে একে সব উপকরণ দিয়ে দিচ্ছি। অল্প অল্প নুন, স্বাদ মতো নুন দিতে হবে, যেরকম লাগবে সেরকম দেবে। দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো লাগবে, আর অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু আগে 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো, তার জন্য অল্প একটু লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা, অল্প অল্প পরিমাণে আদা রসুন বাটা লাগবে। দিয়ে দিলাম। তারপরে এই সব উপকরণকে একেবারে হাতে করে ভালো করে মেখে নিতে হবে, যতক্ষণ না বাঁধাকপিগুলো নরম হয়ে আসছে। মাখা হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে বেসনগুলো দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি বেসন দিয়ে অল্প অল্প করে বেসন দিতে হবে, একেবারে বেসনটা দিলে হবে না, অল্প অল্প করে মাখতে হবে বেসন দিয়ে। দেখতে হবে যে ওটা গোল গোল করে বানানো হচ্ছে কি না, সেই রকম বেসন দিতে হবে, গাদা বেসন দিলে হবে না। আর হ্যাঁ, বলে রাখি, এতে কিন্তু জল দিলে হবে না, জল দিয়ে মাখা যাবে না। বাঁধাকপিটাকে যে নুন দিয়ে চটকানো হয়েছিল সেই জলেতেই এই বেসনটা দিয়ে মাখতে হবে। আমি আর একটু বেসন দিয়ে দিলাম, যাতে ভালো করে এই বলগুলো পাকানো যায়। দেখো রেডি। এবার কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে বল বল সাইজে বানিয়ে নিয়ে তেলে ছাড়তে হবে। অল্প অল্প করে ছেড়ে এগুলোকে ভাজতে হবে, হালকা আঁচে ভাজতে হবে, লাল লাল করে, তা না হলে পুড়ে যাবে। এক পিঠটা ভালো করে লাল করে ভেজে নিতে হবে, তারপরে উল্টাতে হবে। দেখো একদিকটা লাল হয়ে আসছে, একে একে এবার উল্টাতে হবে। এই দেখো বন্ধুরা, এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে উল্টাতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো এগুলো প্রায় উল্টিয়ে এসেছে, উল্টানো হয়ে গেছে। এবার তা উল্টো পিঠটা ভালো করে ভেজে নিয়ে তারপরে তুলে নিতে হবে। এইরকম করে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো হবে। দেখো বন্ধুরা, এরকম করে সব একে একে ভেজে নিতে হবে।
দেখো ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে সব বলগুলো দেখে তুলে নিতে হবে। একে একে সব তুলে নিয়ে আবার যেগুলো বাকি আছে সেগুলো একে একে এগুলো এরকম করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। যদি আমার রান্না ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একেবারে লাল, খুব সুন্দর মচমচে করে ভাজা হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। বাড়িতে বানিয়ে দেখো, খুব মজাদার একটা রান্না। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসবো পরের রান্নায়। পরের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ফিরে আসবো পরের ভিডিওতে। তো চলো, বাই বাই।